আপনাদের সকলের জন্য সুখবর। আপনাদের বৃদ্ধ ভাতার টাকা বাড়ানো হলো। 1000 টাকা থেকে 1800 টাকা আপনাদের করা হলো। তো ঠিকই শুনেছেন, আপনাদের মুখ্যমন্ত্রী আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়েছে আপনাদের বৃদ্ধ ভাতার টাকা 1000 টাকা থেকে 1800 টাকা করা হয়েছে। এই নিয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। তো কবে থেকে এই 1800 টাকা ভাতা আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে, এই নিয়ে কি আপডেট জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন। বন্ধুরা, বাঁদিকে একটা স্ক্রিন রেকর্ডার আপনাদেরকে দিয়ে রাখছে, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এখানে আপনাদেরকে কি জানানো হয়েছে। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে প্রকল্পে টাকা 1000 টাকা থেকে বাড়িয়ে 1800 টাকা। আচমকা বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরো বলা হয়েছে যে ক্ষমতায় আসার কে একাধিক জনপ্রিয় প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প রয়েছে। এর মধ্যে একটা প্রকল্পের টাকা বাড়ানো হলো আচমকা। এখানে আপনাদের বলা হয়েছে রাজ্যবাসীর সুবিধা কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এর মধ্যে বেশ কিছু প্রকল্পে আবার ভাতা প্রদান করে রাজ্য। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আওতায় সাধারণ মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি বা উপজাতি মহিলারা 1200 টাকা করে পেয়ে থাকেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সুবিধাগুলি পেতে পাড়ায় পাড়ায় ক্যাম্প চালু করেন। ফলে যারা সরকারি অফিসগুলোতে পৌঁছে নিজেদের প্রয়োজনীয় কাজ করতে পারেন না, তারা কিন্তু দুয়ারে সরকারের মাধ্যমে বা আপনাদের পাড়ায় পাড়ায় যে সমস্ত ক্যাম্পগুলো হয় সেইগুলোর মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যান। এখানে বলা হয়েছে সেই সব কাজ যাতে এলাকায় থেকেই করিয়ে জনসাধারণকে পরিষেবা দেওয়া যায়, সেই কারণেই বছরের নির্দিষ্ট সময়ের জন্য প্রতিটি এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের বসানো হয়, যেটা আপনার বছরে 3 থেকে 4টে আপনাদের ক্যাম্প বসে। এখানে আপনাদের আরো বলা হয়েছে এবার এমনি এটি স্কিমে বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই সুখবর দিয়েছেন তিনি। বলা হয়েছে যে কোন প্রকল্পে বরাদ্দ এখানে আপনাদের বাড়ানো হয়েছে। দেখুন, সাম্প্রতিক ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিতি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জানিয়েছিলেন জনজাতি গোষ্ঠীর পাশে দাঁড়াতে রাজ্য নানান প্রকল্প ও পরিকল্পনা নিয়েছে। এখানে বলা হয়েছে বিরসা মুন্ডা 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আরো বড় ঘোষণা করলেন তিনি। বিরসা মুন্ডা 150তম জন্মবার্ষিকী উদযাপনে টাউনের আদিবাসী ভবন প্রাঙ্গণে এক সপ্তাহব্যাপী এক অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন আদিবাসী উন্নয়ন খাতে এবার বাজেট বরাদ্দ অনেকখানি বৃদ্ধি পাবে। মুখ্যমন্ত্রী জানান জয় জোহার প্রকল্পের পেনশন গ্রাহকদের বরাদ্দ এবার 1000 টাকা থেকে বাড়িয়ে 1800 টাকা করা হবে। সেই সঙ্গে জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য 310টি নতুন হোস্টেল তৈরি করা হবে। তো আপনারা বুঝতে পারছেন, আপনাদের মধ্যে যারা জয় জোহার প্রকল্পে আবেদন করেছিলেন তো তাদের জন্য একটা খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট। আপনার 310টি মতো যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের প্রত্যেকের 310টি হোস্টেল আপনাদের করা হচ্ছে এবং 1000 টাকা থেকে আপনাদের ভাতা বাড়িয়ে 1800 টাকা ঘোষণা করা হলো। তো এই টাকা আপনাদের কবে থেকে দেওয়া হচ্ছে এই নিয়ে আপনাদের এখনো পর্যন্ত আপডেট আসা নাই। আপাতত আপনাদের ঘোষণা করেছে, আশা করছি আপনাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনারা কিন্তু এই টাকা আপনাদের নিজেদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। জয় জোহার প্রকল্পটি নিয়ে আরো যদি আপনারা আপডেট পেতে চান, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন।